জলদি এসো, খাটের নিচে মানুষ। মা, কি সুন্দর আবহাওয়া। আকাশ থেকে আস্তে আস্তে মানুষ বৃষ্টি পড়ছে। একটু ভিজি। খবরদার, মানুষ গায়ে পড়লে জ্বর এসে যাবে। ঘরে ঢুকে বসে থাক। টিপ টিপ বর্ষা মানুষ, কি যে শান্তি। ওরে মাগো, মরে গেলাম। মানুষটা আমার নাক কামড়ে ধরেছে। বর্তমানে এই ধরনের রিভার্স এআই ভিডিও খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই চ্যানেলটা দেখুন, এই ধরনের ভিডিও তৈরি করে 10 দিনের মধ্যে প্রায় 40,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে। আর এই ধরনের ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসতেছে সেটা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এই ধরনের ভাইরাল এআই ভিডিও তৈরি করতে গেলে এই ধরনের ভাইরাল মিমস ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হবে। এই ধরনের ভাইরাল মিমস ভিডিওগুলো আপনারা কোথায় থেকে পাবেন সেটাও এই ভিডিওর মাঝখানে দেখানো হবে, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলেন এই ধরনের ভাইরাল রিভার্স ভিডিওগুলো কিভাবে এআই দিয়ে তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে পারফেক্ট একটা ভিডিওর আইডিয়ার প্রয়োজন। তার জন্য আপনি সরাসরি চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর আমি আপনাদেরকে একটা মাস্টার প্রম্পট দিব। এই প্রম্পটটাকে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে এন্টার উপর একটা ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই মাস্টার প্রম্পটটা সরাসরি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে। তো এখান থেকে দেখেন এই প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই ধরনের এআই ভিডিওর কিন্তু 10টা ভাইরাল ভিডিওর আইডিয়া আপনাদেরকে দিয়ে দিবে। তো এখান থেকে আপনার যে আইডিয়াটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন এখান থেকে আপনি 10টা আইডিয়া দেখতে পাবেন। যদি এই আইডিয়াগুলোর মধ্যে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে লিখে দেবেন আমাকে আরো কিছু আইডিয়া দাও, তাহলে কিন্তু আপনাকে আরো 10টা আইডিয়া দিয়ে দিবে। যেমন এখান থেকে আমার এই প্রথম যে 1 নাম্বারটা এটা পছন্দ হলো, জাস্ট আমি এখান থেকে 1 লিখে এন্টার উপর একটা ক্লিক করে দিব। দেখেন পরবর্তীতে চ্যাটজিপিটি কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। যেমন এখান থেকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখান থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব। তার জন্য আমি এখান থেকে 10 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে আমি 10 দেওয়ার পর আমি এন্টার একটা ক্লিক করে দিলাম। দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে সাথে সাথে কিন্তু 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য একদম ভিডিও ডায়লগ এবং ইমেজ প্রম্পট ক্যারেক্টার সবকিছু রেখে, এমনকি আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু তারা সিন বাই সিন আমাকে এখান থেকে সাজিয়ে দিয়েছে। তো জাস্ট আপনাদেরকে আমি এটা থেকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আপনি এই যে নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে এটাকে আমি সম্পূর্ণ কপি করে নিলাম। তো এখন আমরা ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন গুগল ফ্লো। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। অবশ্যই আপনি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো জিমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট যে একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো মোটামুটি এই সব সেটিংস আপনারা মোটামুটি সকলেই জানেন। তো পরবর্তীতে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করবেন। আমরা যেহেতু ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ আপনি এখান থেকে সবকিছু সিলেক্ট করে দিবেন। মোটামুটি আপনারা সকলে এখান থেকে জানেন এটা। তো জাস্ট আমরা যে প্রম্পটটাকে কপি করে নিয়েছি সেই প্রম্পটটাকে আমরা এখান থেকে সম্পূর্ণ পেস্ট করে দেব। তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্টার একটি আইকন, জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। তো এটার উপর একটা ক্লিক করলে আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। জাস্ট আমরা যদি ভিডিওর উপর একটা ক্লিক করি তো আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের ভিডিওটা রেডি হচ্ছে। জাস্ট আপনাদেরকে ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করে নিব। তো ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এআই ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট করা হয়ে গেছে। জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। তাছাড়া আপনি এই যে ডাউনলোড যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা এটাকে এডিটিং করব। তো এডিটিং করার জন্য আমাদের আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা হলো এই ধরনের ভাইরাল মিম ভিডিওগুলো প্রয়োজন হবে। তো এই ধরনের ভাইরাল মিম ভিডিওগুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন চলেন সেটা দেখাই। আপনি সরাসরি চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন মিমস ভিডিও। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমরা এখান থেকে কিছু কিন্তু ভাইরাল মিমস ভিডিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট আপনি ইউটিউব থেকে কিন্তু এরকম ভাবে ভাইরাল যে মিমস ভিডিওগুলো আছে এখান থেকে কিন্তু আপনি এগুলো কালেক্ট করে নেবেন। তাছাড়া বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই ভিডিওটাকে একদম প্রফেশনাল ভাবে এডিটিং করব ফানি মিমস ভিডিও অ্যাড করে। তো এডিটিং করার জন্য আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এখন আমি এখান থেকে আপনাদেরকে ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। জাস্ট এখান থেকে নিউ ভিডিওর উপর একটা ক্লিক করে আমরা যে ইআই দিয়ে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটাকে আমরা এখান থেকে ইনপুট করে দেব। তো ভিডিওটাকে ইনপুট করে দেওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে দেখবেন যে আপনি যখন ভিডিওটা এডিটিং করবেন
তখন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কখন কোন মিম ভিডিওটা দিলে একদম ভিডিওর সাথে পারফেক্ট হবে। যেমন আমার এই ভিডিওতে এখান থেকে যদি আমি একটা মিমস ভিডিও অ্যাড করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই পারফেক্ট মনে হবে। জাস্ট আমি এখান থেকে এটাকে এই ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পিড লেখা যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পরে একটা ক্লিক করে আপনি এটাকে এখান থেকে কাট করে নেবেন। তো কাট করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন, জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে মিমস ভিডিওটা দিলে একদম প্রফেশনাল হবে সেই মিমস ভিডিওটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। যদি মিমস ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায় জাস্ট এটার পর একটা ক্লিক করে ধরে আপনি এরকম ভাবে ছোট করে দিবেন। যেমন আমি এখান থেকে এটাকে ছোট করে দিচ্ছি, যেমন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মিমস ভিডিওটা অনেকটাই প্রফেশনাল ভাবে বসে গেছে। তো এরকম ভাবে আপনি এখান থেকে একদম পারফেক্ট মতো এখান থেকে বসিয়ে দিবেন। তো এবং দেখেন এই ভিডিওটা একদম ছোট, তার জন্য কিন্তু এটাকে বেশি আমার এখান থেকে কিন্তু মিমস ভিডিও অ্যাড করতে হচ্ছে না। জাস্ট আমি শেষে একটা এখান থেকে এই মিমস ভিডিওটা অ্যাড করে দিলাম। যেমন আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখেন এই দুইটাই কিন্তু আমার এখানে মিমস ভিডিও কিন্তু বসতেছে। জাস্ট এরকম ভাবে আপনি কি করবেন, ভিডিওটাকে পারফেক্ট ভাবে এডিটিং করবেন। ভাই আমি আপনাদেরকে যতই বলি না কেন, আপনি যখন নিজে এডিটিং করবেন তখন কিন্তু এটা আপনার একটা পারফেক্ট একটা অভিজ্ঞতার অর্জন হবে। আর হ্যাঁ অবশ্যই এটা যেহেতু এআই ভয়েস, আপনি যদি পারেন এটাকে একটু নয়েজ রিডাকশন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স, অবশ্যই এখান থেকে ভলিউমটা আপনি এখান থেকে কিছুটা আপ করে নেবেন। তো ভলিউমটা বাড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনি এদিকে আসবেন। তো এদিকে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েজ, এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েজ একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এখান থেকে নয়েজটাকে রিডিউস করে নিতে পারবেন। যেহেতু এআই ভয়েস হয়তো কিছুটা পরিবর্তন থাকলে অনেকটা মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে অবশ্যই আপনি এখান থেকে 100% ভিডিওটাকে ইনহ্যান্স করে নেবেন। তো এরকম ভাবে আপনি কি করবেন এই ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দিবেন। যখন আপনার এখান থেকে ভিডিওটা এডিটিং করা হয়ে যাবে জাস্ট আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তা আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।